শুনছো? পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবো, আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি? সকালবেলা কি তোমার মাথা মোথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পুল্টো কথা বলতিছো? তোমার মতো নির্লজ্জ বেহা মানুষ আমার বাপের জন্মও দেখি নাই। দেখো, তুমি আমারে সন্দেহ করবে না। কাল রাতে যখন ভাবি আসছিল তখন বেলকনির লাইট বন্ধ ছিল। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলো কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না? তুমি বুঝবা না, নেশার সব কষ্ট ভুলে দেয় বাবা। প্রেম করা ছাড়া থাকতে পারবো, বন্ধু বান্ধব ছাড়াও থাকতে পারবো, কিন্তু মোবাইল ছাড়া সাদা মনে একটা সাদা প্রশ্ন ছিল। ঠিক আছে, সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে রড বালি সিমেন্টের কি হইবে? कहना क्या चाह रहे हैं भैया? ভাবছিলাম টিকটক করে সেলিব্রিটি হইয়াম, মাসে লাখ লাখ টাকা কামায়াম। ওমা, এখন দিয়ে টিকটক দেখা দেয় না, খালি আইডি ফিরিস করে দেয়। বলুন তো, সংসারে মেয়েরাই কেন রান্না করে, পুরুষরা কেন করে না? গুড কোশ্চেন। কারণ দুনিয়ার আইনটাই হচ্ছে এরকম, জেলখানার কয়েদিদের খানা সবসময় সরকারি দিয়ে থাকে। তুমি প্রেম করে বিয়ে করছো তাহলে? হ্যাঁ, আমি প্রেম করে বিয়ে করছি। তুমি কি বিয়ার আগে আমার মা ওকলে কক্সবাজার বেড়াবার গেছলা? হ্যাঁ গেছনু তো। সিলেট জাফলং বেড়াবার গেছলা তাহলে? হ্যাঁ গেছনু। মানে কি, জাফলং যা তো 15 দিন আসনু রে তোর মা ওকলে। তা এল্লা কথা তুই কেঙ্কা করে জানলু রে? জানবো না? তোমার বিয়ের বয়স হচ্ছে 15 বছর আর আমার বয়স হচ্ছে 20 বছর। আরে আমার আমার মনে করি আমার হয়েও আর হইলে না। দুই বাচ্চার বাপ তুমি, এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো। দেখছো কত শান্তশিষ্ট? ভাবি কত শান্তশিষ্ট, ভাইয়ের কাছে গিয়েই জিজ্ঞেস করো। দূর থেকে ইউরিয়া সার চিনির মতোই লাগে শোনা। আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না, বাইরে থেকে খাবার এনে খাই। তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না, যেটা মন চায় সেটাই করো। মন চাচ্ছে না বাইরের খাবার খেতে, তার থেকে ডাল ভাত রান্না করে রাখি। তোমাদের মেয়েদের মন হইলো দুইটাই, একটা মন বলে করব আর একটা মন বলে করব না। যেটা থাকার দরকার শুধু সেটাই নাই, মাথায় গেলু।